দরজা খুলে বের হয়ে দেখি এক হাঁটু পরিমাণ স্নো পড়ে আছে। গত রবিবার ভোররাত থেকে সোমবার সারাদিন তুষারঝড় হয়েছে। নিউ ইয়র্কে যে কি ভয়াবহ পরিমাণে ঠান্ডা, যারা নিউ ইয়র্কে এই মুহূর্তে অবস্থান করছে একমাত্র তারাই বলতে পারবে। কেউ যদি বিদেশে আসতে চায় তাকে কখনো না বলবেন না। আপনি যদি তাকে আসতে না করেন, সে ভাববে আপনি তাকে হিংসে করে না করছেন। আপনি বিদেশে আরাম আয়েশে জীবন কাটাচ্ছেন, তাহলে তাকে কেন না বলছেন? তাকে আপনি উৎসাহ যোগাবেন বিদেশে আসার জন্য। বিদেশে আসলে সে বুঝতে পারবে যে আসলে বিদেশের জীবনটা এতও সহজ নয়। দেশে বসে আমরা যারা ভাবি বিদেশে মানুষ খুব সুখ শান্তিতে জীবনযাপন করছে, খুব ভালো আছে, ভিডিও দেখে তো কিছুই বুঝতে পারবে না তারা। বিদেশে যারা থাকে একমাত্র তারাই বলতে পারবে। তারপরও অনেকে বলবে কেন বিদেশে পড়ে আছে। বিদেশে পড়ে আছে নিরাপদ জীবনযাপনের জন্য। অন্তত এখানে নিরাপদভাবে জীবনযাপন করা যায়। এখানে চাঁদাবাজির ভয় নেই, জীবনহানির ভয় নেই। আপনি যখন ইচ্ছা রাত্রে হোক, দিনে হোক, সকালে হোক, দুপুরে হোক, আপনি রাস্তায় বের হতে পারবেন। কেউ আপনাকে জিজ্ঞাসাও করবে না যে কী ব্যাপার, তুমি এত রাতে বের হয়েছে কেন। ঠিক এইসব নিরাপত্তার কারণে মানুষ বিদেশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তারপরও অলস ব্যক্তির জন্য বিদেশ নয়। বিদেশে প্রচুর পরিশ্রম করতে হয়, সব সময় কাজের উপরে থাকতে হয়। ঝড় বৃষ্টি, ঠান্ডা রোদ, এগুলাকে উপেক্ষা করেই কাজ করতে হবে। আরাম আয়েশে বসে থাকলে এখানে কেউ আপনাদেরকে ফিরেও তাকাবে না। আপনি যদি না খেয়েও থাকেন কেউ জিজ্ঞাসাও করবে না আপনি কেন না খেয়ে আছেন। তাই নিজেরটা নিজের করে নিতে হবে। স্নোর মধ্যে একটি লোকের গাড়ির চাকা আটকে গেছে, সে কিছুতেই বের করতে পারছে না। সে অনেক সময় ধরে চেষ্টা করে যাচ্ছে, এত ঠান্ডার মধ্যেও সে কিন্তু ঘরে বসে নেই। সে তার গাড়িটি নিয়ে ব্যস্ত, গাড়ি থেকে স্নো সরাতে ব্যস্ত। আমরাও বের হয়েছিলাম আমাদের গাড়ি থেকে স্নো সরানোর জন্য। তো এই ঠান্ডার মধ্যেও কিন্তু কেউ ঘরে বসে থাকে না। তাই যারা বিদেশে আসবেন অবশ্যই ভেবেচিন্তে আসবেন যে বিদেশে এসে কঠোর পরিশ্রম করতে হবে। বিদেশে ঠান্ডার মধ্যে বরফের মধ্যে বরফ কাটতে হবে, গাড়ি পরিষ্কার করতে হবে, এইসব চিন্তা করেই কিন্তু বিদেশে আসতে হবে।